আসসালামু আলাইকুম। অপসরাজ হাই এন্ড ফুড রেসিপিতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। একটা সুন্দর ভিডিও নষ্ট করার জন্য দুই একটা মাছি যথেষ্ট। আজকে আমার এত সুন্দর ভিডিওটাতে মাছিগুলো এসে যে প্রবলেমগুলো করলো সেটাই আজকে আমি দেখাবো। তো আজকে আমি আপনাদেরকে একটি ডল কেকের ডেকোরেশন করে দেখাবো। এই ডল কেকটা এতটাই সুন্দর, আপনারা খুব সহজেই এই ডল কেকের ডেকোরেশনটা করে ফেলতে পারবেন। যে কোনো মানুষ যারা নতুন কেক তৈরি করতে জানছেন বা শিখছেন তারাও করতে পারবেন। তো প্রথমে আমি 2 পাউন্ডের দুইটা কেক নিয়ে নিচ্ছি। দেখুন কতটা ছোট ছোট আমি দুইটা কেক নিয়েছি। এগুলো আমি স্লাইস করে নিব, আমার 6টা স্লাইস হবে। এখানে আমি 6 ইঞ্চি মোল্ডে কেকগুলো বেক করে নিয়েছিলাম। তো এখন আমি একটি কেক বোর্ডে একটু হুইপ ক্রিম দিয়ে একটা স্লাইস কেক দিয়ে নিচ্ছি এবং উপরে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। চকলেট গানাশ দেওয়ার পরে এখানে আমি হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। আর আজকের ক্রিমটা আমি ভ্যানিলা ফ্লেভারের ব্যবহার করছি। আপনারা চাইলে চকলেট বা যে কোনো ফ্লেভারেরই ব্যবহার করতে পারেন। তো এখন আমি একে একে কেকের স্লাইসগুলো দিয়ে দিচ্ছি আর চকলেট গানাশ আর হুইপ ক্রিম দিয়ে একসাথে সব মিক্স করে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আজকের এই ভিডিওটাতে আমাকে মাছিগুলো যে কষ্ট দিয়েছে, আমরা 2-3 জন মিলেও এই মাছিগুলো তাড়াতে পারছিলাম না, এতটা খারাপ লাগছিল। একটা মাছির কাছেও মানুষ যে কতটা অসহায় হতে পারে আজকে আমি এই কেকটা ভিডিও করার সময় বুঝতে পেরেছি। তো এখন আমার পরবর্তী কেকের স্লাইসটা দিয়ে দিব, আর এটাই এই ডল কেকের আজকে শেষ স্লাইস। তো এখন আবার চকলেট গানাশ আর ক্রিম দিয়ে আমি কেকটা কোট করে নিচ্ছি। তো এখন চারপাশে আমি ক্রিমটা ভালোভাবে মেখে নিচ্ছি আর উপর থেকে একটু কেটে সরু করে নিচ্ছি যাতে আমাদের ডল শেপটা আসতে সুবিধা হয়। তো এখন আমি ক্রিম দিয়ে পুরো কেকটা একটা ক্রাম কোট করে নিব। ক্রাম কোট করে নেওয়ার পরে আমি এখানে নিয়ে নিচ্ছি 50 গ্রামের মতো ফন্ডেন্ট। এটা আমি বাজার থেকে কিনে এনেছিলাম, আপনারা চাইলে বাসাও তৈরি করে নিতে পারেন। তো ফন্ডেন্টটা আমি কর্নফ্লাওয়ার দিয়ে একটু বেলে নিচ্ছি। যেহেতু আমার ফন্ডেন্ট রোলার ছিল না, তাই আমি আমাদের রেগুলার রুটি বানানোর যে বেলুন থাকে সেটার উপরে পলিথিন দিয়ে আমি এরকম বেলে নিচ্ছি, তখন সেম ফন্ডেন্ট রোলারের মতোই কাজ করবে। তো এখন দেখুন আমি ফন্ডেন্টটা একটু ভাজ ভাজ করে দিচ্ছি, এতে মনে হবে কি আমাদের ডলের জামাটা একটু ভাজ ভাজ হয়ে আছে আর খুব সুন্দর দেখা যাবে। তো এখন ডলের উপরের জামাটা তৈরি করার জন্য আমি অল্প একটু ফন্ডেন্ট নিয়ে নিয়েছি আর এটা একটু কেটে যেভাবে বসিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন কিভাবে আমি বসিয়ে দিয়েছি। তো এভাবে জামাটা তৈরি করে নিলে খুব বেশি সুন্দর লাগে আর একদম রিয়েল লাগে। তো এখন আমি কেকের মাঝ বরাবর ডলটাকে সেট করে দিব। তো ডলটা আমি একটু বাঁকা করে বসালাম, এতে কেকের আউটলুকটা অনেক বেশি সুন্দর আসে। তো এখন আমি দেখবেন পিছনের জায়গাটা একটু ফন্ডেন্ট খালি রেখেছি, এতে আমি ডেকোরেশন করার জন্য এভাবে রেখেছি। এখন আমি একটু হোয়াইট কালারের হুইপিং ক্রিম দিয়ে কেকটা ভালো মতো ডেকোরেশন করে নিচ্ছি। এখানে আমি M1 নজল দিয়ে কিছু রোজের মতো বানিয়ে নিচ্ছি। তো এরপরে আমি আবার আরও ছোট একটি M1 নজলের রেড কালারের ক্রিম দিয়ে ছোট ছোট ফুল করে নিচ্ছি। এই ফুলটা দেওয়ার পরে কেকের লুকটাই একদম চেঞ্জ হয়ে গেল, কারণ সাদার মধ্যে হালকা একটু অন্য কালার হলে একদম হাইলাইট হয়ে যায় আর দেখতে খুব সুন্দর হয়। এখন দেখেন আমি কেকের ডলটা যেখানে সেট করেছিলাম সেখানে একটু ফুল দিয়ে নিচ্ছি, এতে কোনো ফাঁকা অংশ দেখা যাবে না আর কেকটা অনেক সুন্দর লাগবে। এরপরে আমি একটু গ্রিন কালার হুইপিং ক্রিম নিয়ে নিচ্ছি আর এখানে একটু আমি সেই লাল রোজের উপরে পাতা দিয়ে নিচ্ছি। এরপরে কেকটা আরও সুন্দর লাগছে দেখতে। কেকটা আরেকটু ডেকোরেশন করার জন্য আমি এতে কিছু সুগার বলও ব্যবহার করব। এখন দেখুন আমি কিভাবে সব জায়গায় পাতাটা সেট করে দিচ্ছি আর এরপরে কেকটা কতটা বেশি সুন্দর লাগছে। দেখুন মাছিগুলো কি করছে। এখন আমি কিছু ছোট ছোট সুইট বল গোলাপের উপর দিয়ে নিচ্ছি আর কিছু বড় সুইট বল নিচে দিয়ে নিচ্ছি। আপনারা দেখলে বুঝতে পারবেন আমি সুইট বলগুলো কিভাবে ব্যবহার করছি।
আর উপরের অংশেও আমি 3টা সুইট বল ব্যবহার করলাম, এতে কেকের আউটলুকটা আরও সুন্দর হয়ে গেছে। এবং রেড রোজের মাঝখানে আমি হলুদ কালারের কিছু ডট দিয়ে নিয়েছি, এতে কেকটা অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়ে গেছে। তো এখন আমি এখানে 50 গ্রাম চকলেট মেল্ট করে নিচ্ছি আর পাইপিং ব্যাগে করে নিয়েছি। আমরা আজকের কেকটার যে নাম লিখব এই চকলেট দিয়েই নামগুলো লিখব, এজন্য আমি একটি মোল্ড নিয়ে নিয়েছি। এগুলোর মধ্যে আমরা বিভিন্ন সংখ্যা তৈরি করব। আজকে যার জন্য আমি কেকটা তৈরি করছি তার নাম এই চকলেট দিয়েই লিখব, এজন্য আমি এভাবে চকলেটগুলো দিয়ে একটু শক্ত করে নিব। তারপর মোল্ড আউট করে নিলে আমাদের লেখাগুলো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। তো এখন আমার লেখাগুলো হয়ে গেছে। তো পাশে দিয়ে আমি 2টা লাভ সাইন দিয়ে দিব, 3টা দিয়ে দিয়েছি, এতে কেকটা আরও বেশি সুন্দর হয়ে গেছে। তো দেখুন আমার কেকের ফাইনাল লুকটা এরকম ছিল। তো আজকের কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। লাইক শেয়ার দিয়ে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।